আমাদের প্রিয় নবীজি কয়টি বিয়ে করেছেন তার সঠিক হিসেব রাখা মুশকিল। একদিনের জন্য, কয়েক মুহূর্তের জন্য চিপা চাপায় বহু বিয়ে করেছেন তিনি। সাউথ বাগানে এক নারীকে ধরে নিয়ে গিয়ে তাকে বলা হয়েছিল দেহদান করতে। মেয়েটি অত্যন্ত সাহসী ছিল, মুখের ওপর বলে দিয়েছিল কোনো রাজকুমারী কি কোনো বাজারি ব্যক্তির কাছে নিজেকে সঁপে দিতে পারে। ইতিহাস ঘাটাঘাটি করলে নবীর বিয়ের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। 30-40টা পর্যন্ত বিয়ে করেছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে এত এত স্ত্রী থাকবার পরেও নবী দাসী সেক্সও করেছেন। ইসলাম না মানলেই কাফের বলে তাদের সাথে যুদ্ধ করে পুরুষদের হত্যা করে নারী শিশুদের বন্দী বানানো হতো। যুদ্ধবন্দী সেই নারী শিশুদের দাস দাসী বলা হয় ইসলামে। দাসীদের সাথে সেক্স হালাল বিষয় ইসলামে। নবীজিকে নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না, হাজারটা বিয়ে করুক, তাতে আমাদের কি। কিন্তু তিনি নারীদেরকে দাসী বানিয়েছেন এবং সেই দাসীদের সাথে সেক্স করাও হালাল করেছেন, যা প্রকারান্তরে একটি ধর্ষণের মধ্যেই পড়ে। নবী বুড়ো বয়সে 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করেছেন। আয়েশার বাবা ইতস্তত বোধ করলে নবী এই বিয়ে আল্লাহর আদেশে হচ্ছে বলে জানিয়েছেন। সমস্যা এখানেও না, সমস্যা হলো নবীর এই কর্মকাণ্ডগুলো, নবীর এই অমানবিক অসামাজিক কর্মকাণ্ডগুলো মুসলিম বিশ্বে ইবাদত মনে করা হয়। বাল্য বিবাহ তাই আজ সুন্নতে পরিণত হয়েছে। নবীর এই কর্মকাণ্ডগুলোর সমালোচনা আমাদেরকে নিতান্ত বাধ্য হয়ে করতে হয়। বড় কঠিন কাজ। এই কাজের শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যু থেকে পালিয়ে এসেছি ভিন্ন দেশে, আজ ওরা প্রাণে মারতে না পেরে মানে মারছে, সম্মান নষ্ট করছে মিথ্যাচার করে, তাও এমন হাস্যকর মিথ্যা। আমি আমার ভালোবাসার মানুষের সাথে ভিডিও কলে কথা বলেছি, এটি অন্যায় নয়। আমি আমার নারী ভক্তের সঙ্গে সেলফি নিয়েছি, এটি অপরাধ নয়, এটি নিয়ে আমি লজ্জিতও নই। অথচ ওরা এসব অত্যন্ত নির্লজ্জভাবে, বেআইনিভাবে আমার ছবি ভিডিও কালেক্ট করে সেসব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নোংরা নোংরা কথা বলে যাচ্ছে। কি আশ্চর্য! যে ধর্মে একটি মেয়েকে দেখা, তার কথা শোনাও না জায়েজ, সেই ধর্মের লোকেরা এখন একটি মেয়ের পার্সোনাল ছবি ভিডিও শুধু দেখছেই না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেখার সুযোগও তৈরি করে দিচ্ছে। তাতে কি তোমাদের নবী 30-40টা বিয়ের পরেও দাসী সেক্স করতে পারবে, আর আমরা আমাদের ভালোবাসার মানুষের সাথে একজনের সঙ্গে কথা বলতে পারবো না? তোমাদের নবী বাগানে কোনো নারীকে ভোগ করতে চাইলে মেয়েটা তাকে বাজারি লোক বললেও সেটা সম্মান, আর আমি আমাকে ভালোবাসা মানুষটার সাথে কথা বললেও সেটা অন্যায়, অসম্মান। ওরা বলছে এসব নাকি নোংরামি। কোনটা নোংরামি ভাই? একজনকে ভালোবাসা নোংরামি? দ্বিপাক্ষিক সম্মতিতে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ একে অপরের সাথে কথা বলাটা নোংরামি? কি আশ্চর্য! যে নবী 30-40টা বিয়ে করেছে, অসংখ্য দাসী রাখা যে বৈধ করেছে, তার দলের লোকের জন্য একসাথে 4 স্ত্রী রাখার বিধান দিয়ে নিজে আবার 4-এর অধিক আনলিমিটেড স্ত্রী রাখার বিধান বানিয়েছে, সেই ধর্মের লোকেরা আমার এক ভালোবাসার মানুষের সাথে কথা বলার ভিডিও দেখে বলছে নাস্তিক নাকি মানুষ, নোংরামি করতেই হয়। নোংরামো করবার মানসিকতা থাকলে কাউকে ইসলাম ছাড়তে হয় নাকি? স্মরণ প্রিয় মুমিন ভাই বোনেরা, আপনারা কেউ আকাশ থেকে টপকে পড়েননি। সকলের পিতামাতার শারীরিক মিলনের মাধ্যমে এসেছেন পৃথিবীতে। তার মানে আমাদের সকলের পিতামাতাই মিলিত হয়েছেন। এটা নোংরামি না। নোংরামি হলো আপনার পিতামাতার একান্ত ব্যক্তিগত মিলনের দৃশ্য ধারণ করে সেই ভিডিও পাবলিশ করা। আপনার বাবা মা নোংরা না, নোংরা তারা যারা আপনার বাবা মায়ের একান্ত ব্যক্তিগত বিষয়কে উদ্দেশ্য প্রণোদিতভাবে জনসম্মুখে এনেছে। আর হ্যাঁ, যদি আমি নোংরামি করেও থাকি, তবু নবীর নোংরামিগুলো, ভণ্ডামিগুলো কিন্তু বৈধতা পায় না। আজ থেকে একটা কথা মাথায় রাখবেন, আপনার শরীর আছে, আমারও আছে, আপনার পার্সোনাল লাইফ আছে, আমারও আছে। আজ থেকে কখনো নিজেদের শরীর বা মিলনের ছবি ভিডিও দেখে লজ্জিত হবেন না বা ভয় পাবেন না। লজ্জিত তাদের হওয়ার কথা যারা আপনার নগ্ন শরীর জনসম্মুখে এনেছে। লজ্জিত তাদের হওয়ার কথা যারা আপনার বেডরুমে করা একান্ত গোপন কাজের দৃশ্য লোক সম্মুখে এনেছে। যার লিঙ্ক ভাইরাল হয় তাকে ঘৃণা নয়, যে ভাইরাল করেছে তাকে ঘৃণা করুন। যদি আপনার মেয়ের বা স্ত্রীর ক্ষেত্রে এমন হয়, তাদের লিঙ্ক ভাইরাল হয়, স্বাভাবিকভাবেই নিন।
গর্ব করুন আপনার মেয়েটিকে নিয়ে, যার শত্রুরা তার লিঙ্ক ভাইরাল করেছে। শত্রু এমন নোংরা হলে বোঝাই যাচ্ছে আপনার মেয়েটি ভালো ছিল, সৎ ছিল। তাই সেই মুহূর্তে আপনার মেয়েকে সাহস দিন, মেয়েটির পাশে দাঁড়ান। না জানি কত মায়ের বুক খালি হয়েছে লিঙ্ক ভাইরালের জন্য, স্ক্যান্ডাল ভাইরালের জন্য। রাজনীতির ময়দানে কত কত অবৈধ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে লিঙ্ক ভাইরালের হুমকি দিয়ে। এই পথ রুদ্ধ হোক, এই পথ বন্ধ হোক। আপনার নগ্ন শরীর, আপনার যৌন জীবন নিয়ে কোনো কুচক্র মহল যেন ফায়দা লুটতে না পারে। আপনি যদি আপনার নগ্ন শরীর নিয়ে লজ্জিত হন, আপনার এই লজ্জাই নষ্ট, ভ্রষ্ট, নিকৃষ্ট লোকদের জন্য হাতিয়ার হবে। এই সুযোগ দেবেন না প্লিজ। সর্বশেষ কথা, আমি গর্বিত আমি একজনকে ভালোবাসি, একজনের সঙ্গে কথা বলি। কখনো তার সঙ্গে আমার সাক্ষাৎ হলে, মিলন হলে, সেই মিলনের ভিডিও যদি কেউ পাবলিকের সামনে আনে, তবু আমার মাথা নিচু হবে না লজ্জায়। এখন যেমন উঁচু আছে, তখনই তেমন উঁচুই থাকবে। তবে হ্যাঁ, এখনো বলছি, নবীর মতো শিশুকামী হবেন না। বাল্য বিবাহ বর্জন করুন, নারীদের সম্মান দিন, এবং অবশ্যই অবশ্যই নারীর নগ্ন শরীরকেও সম্মান দিতে শিখুন। মনে রাখবেন, আপনি যখন জন্ম নিয়েছেন তখন আপনিও নগ্ন ছিলেন, আপনার জন্মদাতা মাও নগ্নই ছিলেন। তাই নগ্নতাকে ঘৃণা নয়, নিজেদের অপরাধ থাকতে যারা নগ্নতা ছড়ায়, ঘৃণা তাদের করুন। ধন্যবাদ সকলকে।